হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমরা তো ওয়েব ফর্মে জমা দিছি। এখন ওয়েব ফর্মে জমা দিলেই কি ভিসা হওয়া নিশ্চিত নাকি? বিকজ এখানে তো অনেক চেক মুক করেই আপনি ওয়েব ফর্মে জমা দেয়। এই বিষয়ে কিন্তু আমি অনেক আগেও ভিডিও বানাইছি। বাট অনেকে ভিডিওগুলা দেখে না। তো নতুন করে আবার কিছু কথা বলতে হয়। ওয়েব ফর্মে যখন আমাকে দিয়ে পূরণ করান বা যাকে দিয়েই পূরণ করান, তারা একটা নোটিশ কিন্তু দেখেই। ঠিক আছে? এই যে নোটিশটা দেখেন। এখানে একটা আইনের কথা উল্লেখ থাকে। সেটা ঠিক আছে? এটা নিয়ে ল ডিগ্রি। সেটা হচ্ছে 145 2024 ঠিক আছে? ২০২৪ সালে এটা আমি ভিডিও বানাইছিলাম। একটা নিউজ পেপার থেকেও আমি উদাহরণ দিয়েছিলাম সে বিষয়ে। ওইখানে বলা আছে যখন আপনি আপনার নুলস্থাটা বিএফএস গ্লোবালে ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিবেন বা যেভাবেই হোক জমা দিলেন। ঠিক আছে? ভিসা রেডির ক্ষেত্রেও আমি একই বলব। তো যখন জমা দিবেন বিএফএস গ্লোবাল আপনার ফাইলটা পাবে সেটা আপনার ভেরিফাইড এর জন্য এম্বাসিতে চলে যায়। এটা ইটালির সব ওয়ার্ক ভিসার ক্ষেত্রে, সব ক্যাটেগরির ক্ষেত্রে। সেটা হচ্ছে ১ সপ্তাহের মধ্যে মালিকের এলআই পোর্টালে একটা কমিউনিকেশন যায়। যে কমিউনিকেশনটা আমিও দেখাইছিলাম অনেক আগে যে একটা কনফার্ম মেসেজ যায় যে আপনি আসলেই এই লোক নিতে চাচ্ছেন কি না। ভেরিফাই এর মতো। আমি বলছিলাম অনেক আগে, ইটস লাইক এ কাজীর মতো যে আপনি কবুল কিনা। ঠিক আছে? তো ওইখানে ওই কনফার্মা যখন দিবে আপনার তখনই কিন্তু আপনার ওই ভিসাটা ইস্যু হয়ে আসে। এখন এখানে আপনার একটা উত্তর দেই। অনেকেই আছে ওয়েব ফর্মে জমা দেওয়ার পরও দেখা যাচ্ছে যে মাসকে মাস বসে আছে বা আ ২৮ দিন হয়ে গেছে তার ভিসার কোনো খবর নাই। এম্বাসিতেই পড়ে আছে। এই সমস্যাটা এই কারণেই হয়। কনফার্ম মেসেজটা মালিক কনফার্ম করে না। হয়তোবা ছুটিতে মালিক চলে গেছিল। এই ১ সপ্তাহের মধ্যে তিনি কোনোভাবে হোক তিনি কনফার্ম করতে পারেনি। তখন সেটা আটকিয়ে যায়। মাঝে মধ্যে সেইটা আটকালে আপনার পেফুরতা থেকে আবার যোগাযোগ করতে হয় বা আপনি ইটালির ফরেন মিনিস্ট্রিতে আবার মেইল করতে হয় যে আমি তো ১ সপ্তাহের মধ্যে সেটা করতে পারিনি। বাট এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এইটার জন্য কিন্তু একটা সময় দেয়। ১ সপ্তাহ বলতে ১ সপ্তাহ না, ১ সপ্তাহ ওয়ার্কিং ডেইজ, ঠিক আছে? 1 উইক ওয়ার্কিং ডেইজ মধ্যে পড়ে। সেইটা দেখা যায় যে মালিক দেখলো না বাট স্টিল ওই কমিউনিকেশনটা দেখা যায়। ঠিক আছে? এটা ২ সপ্তাহ হয়ে যেতে পারে। বাট মাঝে মধ্যে এরকম হয়ে যেতে পারে যে ১ সপ্তাহ পর সেটা আর অ্যাভেইল হয় না। বিকজ এটাতে লতেই বলা আছে ১ সপ্তাহের মধ্যে আপনার এই কনফার্মটা করতেই হবে। তো যারা আমাকে এই মেসেজটা করেন যে, "ভাই আমি ওয়েব ফর্মে জমা দিয়েও কোনো আমি রেসপন্স পাচ্ছি না।" ঠিক আছে? তখন আমি এইটাই বলব তার এইটাই সমস্যাটা হইছে তিনি কোনোভাবেও কনফার্মটা তিনি করেনি। এটা তিনি অস্বীকার করলেও আসলে বাস্তবতা এটা। আর অনেকের যদি কনফার্ম না করে তখন একটা সময় পর্যন্ত তো আর যেহেতু পাসপোর্ট আবার অলরেডি দিয়ে দিছেন, একটা সময় পর্যন্ত তো অপেক্ষা করবে। এটা ১ মাস, ১.৫ মাস, ঠিক আছে? এরপরে আপনার এটা রেভোক হয়ে যায়। ঠিক আছে? এটা আপনার বিএফএস গ্লোবাল সেটা ফেরত দিয়ে দেয় এবং রিজন দেয় হচ্ছে আর্কাইভে তো। ওই একটা কথা আপনি বলছিলাম, এটাই সব জায়গায় এখন দিয়ে দিতেছে। এই একটি কারণে এই জিনিসটা হয় ওয়েব ফর্মে। কিন্তু আপনার ১ম দিকে দেখা যাচ্ছিল যে ওয়েব ফর্মে অনেক ফেক নুলস্থ ধরার কায়দা ছিল না। আ সেটা আস্তে উন্নত হইছে। এখন ওয়েব ফর্মে ফেক নুলস্থা মোটামুটি আপনার যদি ভেরিফাই করে, তবুও ওইটা মাঝে মধ্যে কয়েকটা ফাইল চলে যায়। মাঝে মধ্যে কিন্তু অনেকে ওই ১ম পেয়েছিল যখন ওয়েব ফর্মটা আসলে স্টিল আ অগ্রগতির দিকে যায়নি তেমন যে আপনার ধরা ক্ষেত্রে। তো তখন এই জিনিসটা হইছিল যে ফেক নুলস্থ ওটার ভিতরে চলে গেছিল। ইটালি এম্বাসি তো আ ঢুকে যেতে পারে। ঠিক আছে? আর বাঙালিদের মাথায় এমন বুদ্ধি যে কিভাবে কি করে, ঠিক আছে? ওইটা ওটাও গবেষণার কাজ। ওগুলা ধরা দায়। যাই হোক, এইটার জন্যই আসলে আমার অনেকে প্রশ্ন করে যে, "ভাই ওয়েব ফর্মে দেওয়ার পরেও কি এই সমস্যাটা হয় কিনা?" হ্যাঁ, হয়। ওই যে বললাম ৭ দিনের যে কনফার্ম মেসেজটা দেয়, না করলে ভিসা প্রসেসটা বন্ধ হয় বা বাতিল হয়ে যায়। এটাই আরকি। তাই মালিকের সাথে যখন আপনি ওয়েব ফর্মে জমা দিবেন, মালিকের সাথে বা মাধ্যমের সাথে আপনি একটু খেয়াল করতে বলবেন যে, আপনার এলআই পোর্টালে একটু খেয়াল রাখতে এই ১ সপ্তাহের মধ্যে কোনো মেসেজ যেতে পারে যেটা যেন মিস না করে তিনি যেন কনফার্ম করে দেয়। আর আরেকটা কথা যদি কনফার্ম না করে যদি তার ওখানে একটা আরেকটা ২ টা জিনিস আছে। কনফার্ম আরেকটা হচ্ছে ভুলে গেছি ওয়ার্ডটা। যাই হোক নোই ধরেন আপনি। নো কনফার্ম অর নো। তো তখন আসলে কি আপনার যখন নো দেয় তখন কিন্তু ওটা আর আ পেন্ডিং এ পড়ে থাকে এবং একসময় যেয়ে রিজেক্ট হয়ে যায়। বাট ওটার সংখ্যা খুবই কম। রেয়ার মালিকের সাথে যদি তেমন বোঝাপড়া না হয় তখন এটা হয়ে থাকে। বাট ওটা খুব রেয়ার হয়ে থাকে। বেশিরভাগের ক্ষেত্রে মালিকরা ওই মেসেজটা দেখে না, কনফার্ম মেসেজটা এবং মাঝে মধ্যে হয় কি কনফার্ম মেসেজ না থাকলেও আসলে পেপুতরা তো দেখা যাচ্ছে যে ওকে পজিটিভ হিসেবে ধরে নেয়।
বাট এখন একটু বেশি আকারে ওটা ধরতেছে যে আসলে কেন কনফার্ম করলো না, হয়তোবা তিনি নেগেটিভ মাইন্ডেই আছে, এই জন্য কিছু বলতেছে না, আর হয়তোবা তিনি জানেই না এইসব কিছু। তো এক্ষেত্রে এরকম হতে পারে, বারবার জিজ্ঞেস করতে পারে। এটা ইটালির যেহেতু একটা সেহেতু সেটা লয়ের আন্ডারেই পড়ে। আর এই হচ্ছে আজকের আপডেট। আর এটা একটি সতর্কবার্তা হিসেবে ধরেন, আপনি যখনই ওয়েব ফর্মে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিবেন, তখনই আপনি জানিয়ে রাখবেন আপনার মালিককে যে ১ সপ্তাহের মধ্যে তার একটা কমিউনিকেশন যাবে, সেটা জানি কনফার্ম করে দেয়। বাস এমন করলে কিন্তু আর কোনো টেনশন নাই। সিজনাল ভিসায় মানে কৃষিক্ষেত্রে আছেন, তাদের জন্য অপেক্ষাটা শেষ হচ্ছে এবং কালকের মধ্যেই আপনার দেখা যাবে যে রিসিভটা পেতে পারেন। যদি সার্ভারে কোনো গলদ না থাকে তাহলে। আর ১-৩ দিনের মধ্যেই রিসিভটা বাধ্যতামূলকভাবে চেয়ে নেবেন আপনার মাধ্যমের কাছে বা মালিকের কাছে।